এফসিআই এর ধর্মনগর ফুড স্টোরেজ ডিপোতে হামলার ঘটনার জেরে দুই ট্রাককে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। আগরতলার এফসিআই ডিভিশনাল অফিস থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ট্রাক দুটি ভবিষ্যতে দেশের কোনো এফসিআই ডিপোতে প্রবেশ বা কাজ করতে পারবে না। জানা গেছে, গত 7 ফেব্রুয়ারি 2026-এ ধর্মনগর এফএসডি ডিপোর ওয়ে ব্রিজ ও অফিস চত্বরে একটি গুরুতর ঘটনা ঘটে। ডিপো ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি ধর্মনগর থানায় জানানো হয়। অভিযোগ অনুযায়ী হ্যান্ডলিং ও ট্রান্সপোর্ট কন্ট্রাক্টের অধীনে কাজ করা ট্রাক চালক রাজীব আলী এবং ট্রাক চালক লিটন মিয়া ডিপোর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কাজের ক্ষেত্রে বাধা দেয়। পরবর্তীতে তারা লোহা রড ও ইট দিয়ে এফসিআই কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ডিউটিতে থাকা ডিজিআর সিকিউরিটি কর্মী গণেশ দেববর্মা লোহা রডের আঘাতে আহত হন। পাশাপাশি এফএসডি ধর্মনগরের কিউসি ম্যানেজার গৌরব বশিষ্ঠ মাথায় ইটের আঘাত পেয়ে গুরুতর জখম হন এবং চিকিৎসার প্রয়োজন হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এফসিআই কর্তৃপক্ষ অভিযুক্ত ট্রাক দুটিকে অবিলম্বে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মালিকদের নামে নিবন্ধিত অন্য কোনো গাড়িতেও ভারতের কোনো এফসিআই ডিপোতে প্রবেশ বা কাজ করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে চুক্তি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। কিছুদিন আগে বোধহয় একটা কি ছোটখাটো ঘটনা এখানে ঘটছিল, তো এটাকে কেন্দ্র করে নাকি এরা 4 জন মানে শ্রমিক সর্দার, এদেরকে তারা ব্ল্যাকলিস্টেড করছে, তারা যেন এফসিআই এর মধ্যে আর ঢুকে না। তো এটার প্রতিবাদ জানিয়ে তারা একটা চিঠি আগরতলা তাদের ডিভিশনাল ম্যানেজারকে দিয়েছে। সেটার কপি আমাদের ধর্মনগরের এসডিএম এবং ডিএম তাদেরকেও তারা ইনফর্ম করছে, ফুডের এসডিসিকেও ইনফর্ম করছে এবং আমাকে একটা কপি দিয়েছে। এই কপি পাওয়ার পরে আমি তাদের যে ডিভিশনাল ম্যানেজার আগরতলা আছেন ওনার ফোন নাম্বারটা কালেক্ট করে আমি ওনাকে গত রবিবার সোমবার এই 2 দিন যাবৎ এবং আজকেও কিছুক্ষণ আগেও আমি ওনাকে ফোন করলাম, উনি আমার ফোনটাই তুলছেন না। এরকম একটা জ্বলন্ত সমস্যা এখানে, যে শ্রমিকরা কাজ হারালো এবং গভর্নমেন্টের প্রোগ্রাম যে রেশনিং ব্যবস্থা এটা হ্যাম্পার হচ্ছে। তো সেই জায়গায় পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন বাগবাসা বিধানসভার বিধায়ক জাতুলাল নাথ। তিনি ডিপোর অফিস ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং দ্রুত শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে ডিপোর স্বাভাবিক কার্যক্রম চালু করার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের রেশন সরবরাহ স্বাভাবিক থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।